বড় কষ্ট লাগে। অনেক বয়স্ক মানুষও কোরআন পড়তে পারে না, তাহলে সারাটা জীবন সে নামাজ পড়লো কি দিয়া? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই জন্য এখনো সময় আছে, কোরআন শরীফটা পড়ার জন্য আপনার সন্তানটাকে মনোনীত করেন। যে সমস্ত ছেলে কোরআনে হাফেজ হবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে হাসরের ময়দানে আপন জনকে শাফাত করার সুযোগ দিয়ে দিবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নিজেই সংরক্ষণকারী। এখন বলবেন হুজুর কেমনে? দেখেন তো, আমার আল্লাহ পৃষ্ঠার কোরআন সিনাই ঢুকাইয়া দিছে। কাগজের পৃষ্ঠার কোরআন, লাউহে মাহফুজের কোরআন বান্দার সিনাই ঢুকাইয়া দিছে। ও যুবকের দল, এই জন্য দেহের রাজ্য আর আত্মার রাজ্য এক জিনিস না। দেহ তোমারও আছে, আমারও আছে। দেহ রাজ্যে বিরাজ করবেন না, আত্মা রাজ্যে বিরাজ করেন। গোশতের মাঝেও একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। এই টুকরাটা যদি ভালো থাকে, বডিটা ভালো থাকে। এই টুকরা অসুস্থ হলে বডিটা অসুস্থ হয়ে যায়। এই জন্য যুবক, ওই শরীরটাকে সুস্থ রাখার জন্য যেমন খাবার আছে, ঠিক ওই কলবটারে সুস্থ রাখার জন্য খাবার আছে। ওই খাবারের নাম হলো জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে মনে করে আল্লাহ আল্লাহ জিকির বুঝি জিকির, এর বাইরে বুঝি জিকির নাই। না না, আপনি জানেন না, আমার আল্লাহ যে ইয়া আল্লাহ যেমন জিকির, ইয়া রহমান যেমন জিকির, ইয়া রহিম যেমন জিকির, এই নামগুলোর 3000 নামের বাইরেও জিকির আছে। এখন বলবেন হুজুর কি জিকির? আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, জিকির মানে নামাজ নয়, জিকির মানে রোজা নয়। এখানে জিকির মানে হলো কোরআন কারীম। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এই জিকির মানে হলো কোরআন। এই জন্য কোরআনের একটা অর্থ হলো জিকির। এই জিকির যারা করবে, তেলাওয়াত যারা করবে, তাদের কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজানে আল্লাহর নাম নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার বইলা আপনি নামাজ দাঁড়ান, আবার নবীর উপরে দরুদ পড়ে নামাজ শেষ করেন, সেখানেও নবী আছে না নাই? কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই? এই জন্য যুবক আমি বলছি, আর সে আজিমও নবীর নাম আছে। আমি আপনাদের খেদমতে বলবো, এই কোরআনের মধ্যে 2টা ধারা আমার আল্লাহ দিয়ে দিছেন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, যা কিছু কল্যাণ করো তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনাদের কাছে? এই যুবক ছেলেরা জোরে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে নামাজ পড়া আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া,
আমি আল্লাহ ছাড়া কাহারও কোনো ইবাদত করবে না। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রক্ত শেষ আর কি, রক্ত दूषित होता है। মারহাবা কর না কেন? এই যে গরম হয়ে গেছে। ইবাদত হবে কার? আরো বড় করে ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা সেজদা করে মসজিদে আমার আল্লাহকে সেজদা করে, সুন্নিরা ইবাদত করে মসজিদে, আর মাজারে যায় জিয়ারত করে। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আজকে 10টা ছেলে পাগড়ি পাইছে, ঠিক কি না? এই 10টা ছেলে পাগড়ি পাওয়ার পরে আমি অনেক আনন্দের সাথে পাগড়িটা দিয়েছি। আমি তো জীবনে হাফেজ হইতে পারলাম না, দুর্ভাগ্য আমার ছেলেকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইতে পারেন নাই, দুর্ভাগ্য। যেই সন্তানগুলো আজকে পাগড়ি পরছে ওদের মা বাবা বাচ্চা থাকলে তারা অনেক খুশি যে গর্বিত মায়ের গর্বিত সন্তান হাজার মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। আপনাদের কেমন আনন্দ লাগে জানি না। ওই মা বাবা আজকে সন্তান বুদ্ধি কেবল আনন্দ, আমার ছেলে আজকে মাথার মধ্যে পাগড়ি পড়েছে। এই জন্য যুবক এখনো সময় আছে, বলা হয়েছে তুমি আলেম হও, আলেম যদি হতে না পারো আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদি সম্পর্ক করতে না পারো আলেমদের সঙ্গে তুমি মহব্বত রাখো। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা বাবার মালিক কে? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও যুবকের দল, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আমরা চাই কি চাই না? এটা কি মোল্লার নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখানে আল্লাহ ইবাদতের কথা বললেন, পরের স্টেপে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। কারণটা কি? কারণটা হলো একটাই, আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো, ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টুকরা বানাইয়া, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইয়া, গোশতের ভিতরে হাড্ডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইলো গো। এই দেখছেন নি, ওই বান্দা রবের ইবাদত করবে। বান্দা দুনিয়াতে আইসা রবের ইবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্ভটাকে একটা স্টেশন বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে বলছে তারপরে কে? আমার নবী বলছেন আবুকা, তোমার বাবা। জিজ্ঞাসা করে তারপরে কে? ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কোন ঠিক কিনা? এক তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবাটা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায়। এরপরে মায়ের কথা কেন 3 বার, বাবার কথা কেন 1 বার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহানান আলা ওয়াহনিন,
এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা দুঃখিনী। কই কেমনে? এই সন্তান যখন পেটে যায়, এই সন্তানটা পেটে যাওয়ার পরে মার টেনশন। এই সন্তান যখন নড়াচড়া বন্ধ করে দেয়, মা দুঃখিনী খাবার বন্ধ করে দেয়। সন্তান যখন লাড়াচাড়া করে, মা দুঃখিনী আনন্দে আত্মহারা হয়ে যায়। এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি মারে, মা চোখের পানি ফালাইয়া কান্দে, আবার মুসকে মুসকে হাসে। কেন হাসে জানেননি? কারণ সন্তানটা পেটে বেঁচে আছে। এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় গো এমন অনেক তথ্য পাওয়া যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিকটা ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে। কথা কোন ঠিক কিনা কোন? হায়াত মৌতের মালিক কে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা বুড়াও হয়ে যায়। ইদানিং দেখা যায় যতদিন মা জোয়ান থাকে, বাবা যতদিন কাম ধরে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার করে খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপ না যখন বুড়া হয়ে যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওয়াইসের মধ্যে আছে ওয়াবিল, কোরআনের মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুনে যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুনে যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ফুলাফান মারে দমক দাও না, শৈল শক্তি বেশি। খেতরিটা কইলাম খেতুই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, অথবা আপনার বউ কষ্ট দিতেছে, আপনি নীরব হয়ে বইছেন। মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখগুলো কইলে হইলে আপনিও বোর, তাইলে বাপ ধরে বয়ে গেছেন। মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই। মনে রাখেন, মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কন, হাতের আঙ্গুল দেখায় কথা কন, এমন সময় আইব আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইব। ক্ষেত্রীটা ক্ষেত্রই ভাঙবে। বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে, বিয়াটা করার পর তো বোর কাছে পুরো মরি দিয়ে জায়গা। ঠিক কিনা? হাই রে ও মেদনগরের বন্ধু, ও
ও হবিগঞ্জের বাবা, আমি বলছিলাম কি জানেন, খেতরিটা খেতই ভাঙবে, কথা কোন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বন্ধু বন্ধু রে আমার, ও বাবারা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত, কথা কন্যা ঠিক? একটু কমাই দেব আমার যুবক ভাইয়েরা, কি বাসায় ওয়াজ করব? আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না। আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো। আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয়, এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি? ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী কই, তোমার মা তোমার মারছে, তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো? না না না, তোমার মা তোমার মারছে, তোমার মার কাছে চলে যাও। আমার নবী বলে, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী যে, আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র একটা কারণে আসছি। আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায়, মা আমারে শুধু মারে। নবী বলে, মারলে আমার কিছু করার নাই। এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দেই না, তবে আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমি আসছি, দৈনিক আসবো কত আর মায়ের খাইবো কত। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায়। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে, আবু হুরায়রা একটা দৌড় মারছে। সাহাবীরা ডাক দিয়ে আবু বকর, সাহাবীরা ডাক দিয়ে আবু হুরায়রা, নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া, আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু বন্ধুরি, ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যায় দেখে মা ঘরের দরজায় নাই, ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমার আবু হুরায়রা কয়, মা কয়, পুত্রে দাঁড়াও আসতেছি। এই কথাটা বলার পর আবু হুরায়রা কয়, আমার মা যখন বলছে পুত্রে দাঁড়াও আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা গুরির দরজা যখন খুললেন, মা ডাক দেন, পুত্রে জীবনী কত করে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পইরা জীবন ধন্য করি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করবা দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে
কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাভান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি হইরা খাইছ। জীবনে একবার চিন্তা করে দেখো, কত মানুষের ডাব গাছ থেকে ডাব পাইরা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চট আছিল, চটটারে ডিল দিয়ে বাউন্ডারি বাইরে ফেলাইছে। এই দূর দিয়ে দেখছেন 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 একটা লোক দেখছেন আসেনি, দেখেন এই বাউন্ডারি বাইরে চট আছে দেখছেন। যা দেখ দেখ দূর দে দূর দে, আর 20 মিনিট আগে দেখছি আনগাইরে আন দেখ 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 অতলে গেছে আসছে। আয় হায় হায় আয় হায় হায় আয় এ দেখ 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 শটটা শুনি দেখ। আর ইয়ানো না ওই কোনাটা 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 দাস কি লাগা আসিনি রে হায় আসছে। আয় রে, আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপরে মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই। যেই সব বাপটা ফুলাটারে বিয়া করাইছিল তাই 12 দিন পরে উঠে গেছে। বুড়া বেড়ার কাশি বুড়ে ভালো লাগে না। তোমার বাপেরে ভাঙা করে দাও, আমার সেগুন কাঠের খাট বানায় দাও। আরো জোরে কোন বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতাছে বউ গো ফ্যানটা তো না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের মধ্যে সাজ নাই। মা সাহেব যখন ঘুমায় গেছে, সন্তান আয়সা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়া কে আম্মা তুমি দি গামতাছ? পুত্রে তোর বউকে যে বলে চার্জ নাই। যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোনাত পালায় রাখছে। নিজে বাতাস খাইতেছে আর একটা ফ্যান রিজার্ভ রাখিয়া দিছে। এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কি লাগিয়া? কথাটা বলতে দেরি কই নো 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 নো, 2টা নিয়ে দালাও, 2টা নিয়ে দালাও, আমার লাগতো না, লইয়া যাও 2টা লইয়া যাও। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কিনা বলেন? এরকম আছে কিনা বলেন? বউর শাড়ি কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে ভুল্লা যায়। আছে কিনা বলেন? বউর কাপড়টা কিনতে মন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কই মন বলে নাই। অথচ বউর জামাটা যদি 4000 জায়গা যদি 2000 হয় গাল ফুলাইলা, আর বাবারে যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কয় পুত্রে এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার? ঠিক না? না পায়ও শান্তি, একটা বার বাবা করে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখী আছে খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবরের মানুষগুলা বড় অসহায় রে আমার। জল্লা বুড়ি
যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে, ঠিক না বেঠিক রে বাবা? মা বাবার কষ্ট দিয়ে মরলে কি হবে জাননি? আমার নবী আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, সুবহানাল্লাহ কয় না রে? ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকায় নবী শুধু মুচকি মুচকি হাসে। আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেই, শোনার ক্ষমতা দেই আযাবের আওয়াজ। আপনারা বলুন, আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর চোখ, আমার চোখ, নবীর চক্ষু মুবারক, আমার চোখ এক না। নবীর কান মুবারক, আমার কান এক না। নবীর চেহারা মুবারক, আমাদেরটা এক না। নবী দেখার ক্ষমতা আছে, দিয়েছেন কে? আল্লাহ। রাসূল গুরুস্থানে গেলেন, যেই কবরে তাকাই শুধু মুচকি হাসি দেয়। শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, নবী গো, ও মায়ার নবী, দেখুন মুট করলিস তো না কাটরা, আমি সেখানে গোতা মারতেছি। আমার দুই হাতের ফাঁক দেয় না, আপনার হয়েছে আমি পিস্তল গুলি মারতেছি, আপনার মুট করলিস তো মুট করলিস কি ফেসটা লাগলো এখন কসান দি পরে সাইডে টেয়াল হয়েছে। কোন দেশে যায় বললাম রে বাবা। আচ্ছা, আপনার কষ্ট হইতেছে? আমি কি বেলায় নেওয়াজ করতেছি? বিয়া কইরা দেখ, ব্যাপার আছে। হ্যাঁ, ফুলা গিয়া তুমি তোমার বউর কাছে গিয়ে ফ্যানটা চাইলে গেলে আমি আইতাছি না, আমার কাছে চাইতা। বউ যে রাগ করছে, মারা গিয়া ফুলা একটা সান্ত্বনা দিছে আর কি, আমার কাছে চাইতা। যেই ফুলা গিয়া বউর কাছে চাইলা কিনলে আমার কাছে আইলি তো চাইলি তো ব্যস্ত লাগলো নিলে এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া বইছে। আমি কইলাম ওই যে মা তোর কাছে চাইছে একটা থই অধিজ না, তোরে তুই ঘুমা, দুইটা লয়ে যাবেন বলে দুইটা এক লাইন মার উত্তর, এক লাইন মার দক্ষিণ দেয়। এবার তুমি ফেরত হও, তুমি বুঝো না? তুমি যদি মার একটা ফ্যান দিয়া, চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ির যদি সম্মানটা করতা, তোমার ছেলের বউ তোমার আয়সা তাল পাকার পাতা দিয়া তোমার বাতাস করত। কথা কন না কেন, ঠিক না বেঠি? খেতেরিরা খেতই ভাঙ্গে, খেতেরিরা খেতই থাকবো। কষ্ট হচ্ছে আপনারা? আর কষ্ট হইতেছে? আর 10 মিনিট কষ্ট দিব না আমার ভাইরা। মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না, শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই, কারণ আমি অনেক ব্যস্ত। আবেদ ভাই জানে আমি যে ব্যস্ত কথা, আরে বাপরে বাবা যে ব্যস্ত। আমার যুবক ভাইরা, আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া একটা এলান করে দাও। এই এলানটা করে দিবা, এই গুরুস্থানের মধ্যে আযাব হইতেছে, একটা এলান করে দিবা। এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে। এবার আপন জনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপন জনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে, রাসূল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়।
এটা দেখা লাগবো। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, রে বাবা আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই, একটা মহিলা, বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা ও মা, সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, আপনিও আইসা আপনার কবরের পারে দাঁড়াইলেন। আমি জানতে চাই লাঠি যে বর করে আসছেন, আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে? এবার মহিলাটা চোখের পানি পালায়, কই ইয়া রাসূলুল্লাহ এই কবরের ভিতরে কেউ না, এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে। এখন বলুন, বাবার আগে সন্তান যাইতে পারে, মার আগে সন্তান যাইতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি? এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে, মাগো এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়া কয়, ইয়ার ও আমার মা, এই কবরে আপনার সন্তানটা বেশি ভালো না, এই সন্তানটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, আগুনের বিছানা বিছায়া দেওয়া হচ্ছে। ওই আগুনের বিছানার মধ্যে সন্তান কাতরাইতাছে। এবার মহিলাটা যেই মাত্র সন্তানের দুঃখজনক খবরটা শুনলেন, এই মহিলাটা এক ফোঁটা চোখের পানি ফালায়ও কান্দে না। এই মহিলাটা তখন আনন্দে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা সন্তানের কষ্টের কথা শুনলে পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যে হাসি কেন জানেননি গো নবী? ও নবী গো, নবী গো, মায়ার নবী, আমি একটা কারণে হাসতেছি। আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে দাবিত হইতেছে। আর নবী বলে, মা ও মা আপনি জানেননি সন্তানটা কেমন আছে গো? কই সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা হাইসা হাইসা কই, নবী গো আমি বড় খুশি, আমার সন্তান আমারে ভালোবাসে নাই, এমন কষ্ট আমার সন্তান আমারে দিছে, যেই সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যেই সন্তানের দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারি নাই, যেই সন্তানটা আমারে কান্দাইতে কান্দাইতে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া পালাইছে। শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির দুয়াটা কবুল কইরা ফুলাডারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী তো উম্মতের কান্নারি। আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ গো, ও আল্লাহ আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না, মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটাকে দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জালটা খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে, আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো,
তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মানে কষ্ট দিয়া দক্ষিণে করে ঘুমায় রইছ, একটা বার পিছন দিক দিয়ে গিয়া কইবা আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আজকে লাইলাতুল কদরের রাত, আজকে শবে বরাতের রাত, আজকে শবে মেরাজের রাত। ও মা তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ আমারে ক্ষমা করতো না। আম্মা গো তুমি আমারে ক্ষমা করে দাও। দেখবেন মা দুঃখিনী আপনার জীবনে যত কষ্ট দিয়েছেন মা দুঃখিনী সব সেকেন্ডের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা? যুবক, লাস্ট মেসেজ, এই ছেলেগুলো হাফেজ হয়েছে তাই নয় কি? আপনি হতে পারেন নাই, নিয়ত করেন আপনার একটা ভাইকে হাফেজ বানাবেন, এই মাদ্রাসা ছাত্র পাঠাবেন, বেতন লাগে না, এলাকাবাসী খাওয়ায়, এত উদার মনা প্লিজ কোথায় পাবেন? আল্লাহর ওয়াস্তে হাফেজ বানান, অন্ততপক্ষে শুদ্ধ করে নামাজটা পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মা বাবাকে আমরা কষ্ট দিব? বিদেশ যারা আছেন আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন, মা বাবার টাকা চাই না, মাঝে মাঝে ফোন দিয়ে শুধু ভালো করে বলেন আম্মা কেমন আছেন, ওষুধ লাগলে যত টাকা লাগে দিমু, মার দোয়া নিয়ে দেখবেন বিদেশের জমিনে টাকা বরকত হয়ে যাবে। মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়, কারণ মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমতগার হওয়ার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, শেষ কালাম, নেশা করা যাবে? কথা কন, নেশা করা যাবে?